হ্যালো, আজকে আমি এসেছি হচ্ছে একটা বাচ্চার বাড়িতে। আমি তাকে পরে দেখাচ্ছি। বাট ব্যাপারটা হচ্ছে আমি প্রায় মানে অনেক দিন ধরে ওনারা কন্ট্যাক্ট করেছিল। এবার মাঝখানে আমার শরীর খারাপ, সব কিছু মিলিয়ে আমার আসা হয়নি। এবার আমি এবার একটু দেখিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের ঋতিকা, সোনারপুরে থাকে, সবাই দেখে থাকবে। ঋতিকা মায়ের কোলে শুয়ে রয়েছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, ওর যে রোগটা হচ্ছে সেটা SMA, তাই তো? SMA টা নিয়ে আমি আগে কিছু জানতাম না, বাট আমার এর আগে ভিডিওটা তোমরা দেখবে, আমি 3-4টা ভিডিও করেছিলাম আশ্মিকাকে নিয়ে। তো সেখানে সবাই হেল্প করেছো, বাচ্চাটা অলরেডি ট্রিটমেন্ট পেয়ে গেছে, এখন আগের থেকে অনেক সুস্থ রয়েছে। তো SMA একটা বিরল রোগ আর কি, মানে বাচ্চাদের মধ্যে দেখা যায়, ধরা পড়লে তখন সেটা ট্রিটমেন্ট আছে, বাট সেটা অনেকটা কস্টলি আর কি। নিয়ার অ্যাবাউট 16 কোটি টাকা, তাই তো? 9 কোটিতেই এখন মানে ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে। 9 কোটিতেই পেয়েছে, 9 কোটিতে পেয়েছে আশ্মিকা, 9 কোটিতে পেয়েছে। ওর কত টাকা উঠেছে এখন? ওর এখনো পর্যন্ত ওই 1,70,00,000 মতো উঠেছে আর কি। মানে এখন অলমোস্ট 8 কোটি টাকা। তার মধ্যে মানে অনেকটাই খরচ হয়ে গেছে, মানে 5বার প্রায় হসপিটালাইজড করতে হয়েছে। এখনো দেখতে পাচ্ছেন নাকে মানে এনজি টিউব লাগানো, খাবারটুকুও ঠিক করে গিলতে পারে না। আর একটা 22 মাসের বাচ্চা, উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না। তো আপনারা সবাই দেখেছেন ঋতিকাকে, এতদিন ধরে আমরা প্রায় 1.5 বছর ধরে লড়াই করছি ওকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা সবাই যদি ওর পাশে থাকেন তাহলে কত বছর বয়সের মধ্যে দিতে হয়? 2 বছরের মধ্যেই দিতে হয়। অলরেডি ওর 22 মাস বয়স হয়ে গেছে। তো আমরা চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত ওর জন্য, যাতে ওকে একটা সুস্থ জীবন দিতে পারি। ওর এখন 22 মাস বয়স, তাই তো? আশ্মিকার বেলাতে সবাই খুব হেল্প করেছিল, মানে আমি ভিডিও ছেড়েছিলাম, তারপরে সবাই খুব রেসপন্স করেছো। যা আর যতটুকু সামর্থ্য, এরকম প্রেশার ক্রিয়েট করা কিছু নেই, বাট যার যতটুকু সামর্থ্য, যতটুকু পারছো, অ্যাটলিস্ট সবাই যদি কিছু কিছু করে ডোনেট করো, তাহলে হচ্ছে পুচকিটা আর কি নর্মাল একটা লাইফ লিড করতে পারবে। আপাতত হা করে কথা শুনছে, আমাদের ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, বাট কিছু বলছে না। তো আমি ওর স্ক্যানারটা, ওর ওইটা কি মানে ইম্প্যাক্ট গুরু, রাইট, ইম্প্যাক্ট গুরুর একটা স্ক্যানার আছে, যেটা আমি কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। যে যতটুকু পারো একটু মানে যতটুকু পারো ডোনেট করো, তাহলে হচ্ছে বাবু আর কি নিজের পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটতে পারবে একটু সুন্দর করে, স্কুলে টুলে যাবে। হ্যাঁ, মেয়ে কি সবাই বাবু বলো কিছু বলবে তো? কি সবাইকে বলো হেল্প, তুমি বলো তো যে আমি বাঁচতে চাই, একটু হাঁটতে চাই, খেলা করতে চাই সবার সঙ্গে। বলো, মুখে খেতে চাই, খেতে পারি না মুখে। বলো, মাকে খেতে চাই, মা দেয় না। বলো, কষ্ট হচ্ছে। বলো সবাই আমাকে একটু হেল্প করো না। বলো একটা এমন একটা রোগ না, এত মানে ভগবান দিচ্ছে, যদি উপায়টাও দেওয়া উচিত। 9 কোটি মানে সিরিয়াসলি বলো, 9 হাত পাটুকু নাড়ানোর জন্য একটা এখন ওষুধ যেটা খাইয়ে রাখতে হয়। হ্যাঁ, একটা ওষুধ আমি আশ্মিকার বেলাতেও শুনেছিলাম যে সেই ওষুধটাই খাইয়ে অনেকটা কস্টলি তো ওটাও। হ্যাঁ, ওটাও 6 লক্ষ টাকা দাম আর কি। হ্যাঁ, শুনেছিলাম ওটা। সেটা খাইয়েই যে হাত পাটুকু যে নাড়তে পারে, সেই ওষুধটার জন্যই পারে। বা যে বারবার হসপিটাল থেকে মানে লড়াই করে যে জিতে এসছে, সেই ওষুধটার জন্যই। গত মার্চ এপ্রিল মাসে তো ওকে ভেন্টিলেশনে পর্যন্ত দিয়ে দিতে হয়েছিল। তো সেখান থেকেও লড়াই করছে ভীষণভাবে, প্রায় 4.5 মাস। কি বসতে চাইছে? কি বলো, কোন দিকে যাবে? কোন দিকে কথা বলো সবার সঙ্গে, সবাইকে একটু কথা বলো। বলো একটু দেবে ওটা? আন্টি একটু নিয়ে যাও। না, নেবো না, তুমি রাখো। একটু দেবে না? দাঁত উঠেছে, দাঁত হয়েছে। খাবার দিলে মানে কামড়ে নেয়, কিন্তু ওই যে গিলতে সমস্যা, মানে শ্বাসনালীতে চলে গেলেই আবার ওর ওই যে ফুসফুসে আটকে গেলে তখন ওর শ্বাস নিতে সমস্যা। আটকে গেছিল তোমার ভিডিওটা দেখে? ওই আগে, হ্যাঁ, আগে মাঝে তো ওই খাবারটা সমস্যা হওয়ার জন্য ওকে ওই নভেম্বর মাসে আবার হসপিটালাইজ করতে হয়েছিল। আমি এর আগে ওকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি আসতে পারিনি। আমি বোধহয় অক্টোবর নভেম্বর নাগাদই বোধহয় করেছিলাম একটা। সেই সময় অনেক মানুষ সাহায্য করেছিল। আমি একটা ভিডিও ওর মানে ওর মা যে ভিডিওগুলো আপলোড করতো, ওখান থেকে ফুটেজ ক্লিপিং কেটে নিয়ে আমি স্ক্যানার দিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তখনও অনেকে হেল্প করেছো। তো এই তো কি বলছে, কথা বলছে। এটা কি? এটা ফুল তো, ফুল। এটা খুলে দেবো? পরবে না এই জামাটা? হ্যাঁ,
খুলে দেবো। তো ফাইনালি আমার আবারও এটাই বলার আছে, ও হচ্ছে ঋতিকার সারনেম দাস তো। হ্যাঁ হ্যাঁ, তো ঋতিকার জন্য যে যতটুকু পারো আমি নিচে স্ক্যানার দিচ্ছি। সেই স্ক্যানার হচ্ছে ইম্প্যাক্ট গুরু, মানে একটা কি বলে ক্লাউড ফান্ডিং মনে হয়, তাই তো? হ্যাঁ, তো ওখানটাতে তোমরা মানে টাকাটা সব জড়ো হচ্ছে আর কি, মানে ট্রিটমেন্টটা পেলে ওখান থেকে একবারে ওটা হবে। তো ওখানে যে যতটুকু পারো, যতটুকু সামর্থ্য, এরকম না যে আজকে দিলাম কালকে, মানে জাস্ট একবার দিলাম হয়ে গেল। তোমাদের মানে হাত খরচা বেসিসে যেরকম আমরা ভুলভাল প্রচুর খরচা করি, তো সেখান থেকে যদি যখন যতটুকু পারবে অ্যাটলিস্ট যদি দাও, কেন অলরেডি 22 মাস হয়ে গেছে, 2 বছরের মধ্যে ওকে ট্রিটমেন্টটা দিতে হবে, মানে 24 মাস মানে 2 মাস বাকি, 2 মাসের মধ্যে দিতেই হবে 2 মাস। তো যে যতটুকু পারো প্লিজ হেল্প করো, আর একবার না বারবার করো, মাঝে মধ্যেই করো, যখন যার যেরকম সুবিধা হবে। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট আমাদের সবার তরফ থেকে। আমি চাই আশমিকা যেমন এখন সুস্থ হয়েছে, ও সুস্থ হোক, নিজের পায়ে দাঁড়াক, স্কুলে যাবে, তাহলে দেখতে আসবো আবার একদিন। তো এখন ডাব ডাব করে শুনছে, পেয়ে যাবে, সুস্থ হয়ে যাবে তুমি।